আসছি পরের খবরে। বিজেপি নেতাদের ঘেরাও নিদান মালদার তৃণমূল নেতার। বিজেপি শাসিত হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থা। হরিয়ানায় মালদার পরিযায়ীদের আটক। শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেতা, আর তখনই নিদান মালদার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে রাজ্যগুলো আছে বিজেপিরা চক্রান্ত করে এগুলো করছে। বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রেখেছে। তো আপনারা চিন্তা করবেন না, আমরা সবাই আছি আপনাদের সাথে। বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব, এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। আমরা আগামী দিনে বিজেপির নেতাদেরকে ছাড়বো না, বিজেপির নেতাদেরকে আমরা ধরবো, বিজেপির নেতাদেরকে আমরা ঘেরা করে রাখবো, আমরা আটকে রাখবো ওদেরকে। এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে, এখানেও আসে ন্যাচারালি। তো ভোটের সময় আসবে, আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে। বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলার বড় বড় কথা বলে, ঠিক আছে? তো এরা কি কাজ করছে? এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে, এদের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে না? সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না, এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তৃণমূল নেতাদের নিদানে পাল্টা তোপ সুকান্তর। ঘেরাও নিদানের পাল্টা টাইট দেওয়ার হুঁশিয়ারি। চেষ্টা করে দেখতে পারেন ঘেরার জন্য, তবে আমরা ঘিরতে শুরু করলে তখন কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করবেন। আমরা কিন্তু সব জায়গা থেকে এমন ঘেরা শুরু করব, এমন টাইট দেবো, তখন বাবারে মারে করে চিৎকার করতে হবে। কিন্তু ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা, আর এবার আন্তর্জাতিক রিপোর্টেও বাঙালি নির্যাতনের উল্লেখ। নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্টেও বাঙালি নির্যাতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন, রাজপথে নেমেছেন, প্রতিবাদ জানিয়েছেন, আর এবার আন্তর্জাতিক রিপোর্টেও বাঙালি নির্যাতনের উল্লেখ। নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্টেও বাঙালি নির্যাতন। একাধিক বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা, অত্যাচার, বাঙালি হেনস্থায় সরব নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ। বিভাজনের রাজনীতি বলেই তোপ সংস্থার এশিয়া ডিরেক্টরের। অবিলম্বে বাঙালি হেনস্থা বন্ধ, এক স্যান্ডেলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। রাজ্যের উদ্যোগে মুক্ত পরিযায়ীরা। হরিয়ানায় গোয়ালপুকুরে শ্রমিকদের আটক। বাংলা বলায় গোয়ালপুকুরের শতাধিক শ্রমিক আটক। মন্ত্রী গোলাম রাব্বানির সঙ্গে যোগাযোগ পরিবারগুলির। পুলিশ ও ব্লক প্রশাসনের উদ্যোগে শ্রমিকদের ফেরত। রাজ্যের উদ্যোগে মুক্ত পরিযায়ীরা। হরিয়ানায় গোয়ালপুকুরে শ্রমিকদের আটক করা হয়। বাংলা বলায় গোয়ালপুকুরের শতাধিক শ্রমিককে আটক করা হয়। মন্ত্রী গোলাম রাব্বানির সঙ্গে যোগাযোগ পরিবারগুলি। মন্ত্রী সাহেব ফোন করে বাত করে ডিএসপির সঙ্গে আমাকে ছড়িয়ে গোটা মন্ত্রীলার শুক্রিয়া। মন্ত্রী সাহেব ফোন করে বাত করে ডিএসপির সঙ্গে আমাকে ছড়িয়ে গোটা মন্ত্রীলার শুক্রিয়া। রাজ্যের উদ্যোগেই মুক্ত পরিযায়ী শ্রমিকরা। হরিয়ানায় গোয়ালপুকুরে শ্রমিকদের আটক করা হয়। প্রায় শতাধিক শ্রমিক আটক। মন্ত্রী গোলাম রাব্বানির সঙ্গে যোগাযোগ করে পরিবারগুলি। পুলিশ ও ব্লক প্রশাসনের উদ্যোগে শ্রমিকদের ফেরত। চঞ্চল রয়েছে সরাসরি আমার সঙ্গে। চঞ্চল, শতাধিক পরিযায়ী শ্রমিক, তাদেরকে মুক্ত করা হলো পুলিশ প্রশাসনের উদ্যোগে। কি বলছে পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবার? দেখো, বেশ কিছুদিন ধরেই কিন্তু দেখা গেছে যে গোয়ালপুকুরে যে শতাধিক শ্রমিকরা তারা কিন্তু হরিয়ানার যে পানিপথ এলাকায় সেখানে বেশ কয়েকটি ফ্যাক্টরিতে কাজ করতো। এরপরে কিন্তু বাংলাভাষী, অর্থাৎ বাংলাভাষী তকমা দিয়ে বা বাংলাভাষী বলতে কিন্তু সেখানকার শ্রমিকদেরকে কিন্তু সেখানকার যে প্রশাসন রয়েছে তারা কিন্তু তুলে নিয়ে যেত, আটক করে নিয়ে যেত। এতে কিন্তু হেনস্থার শিকার হতো কিন্তু সেখানকার গোয়ালপুকুরের যে শ্রমিকরা। এবং এরপরে কিন্তু দেখা গেছে যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতে দেখা গিয়েছিল যে সেই শ্রমিকদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র, তবে পরিবার জানতো না যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে
সেই পরিবারগুলি ব্লক প্রশাসন এবং কি স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির দ্বারস্থ হন। এরপরে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির তত্ত্বাবধানে এবং লোকাল যে প্রশাসন রয়েছে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করা হয়। এরপরে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করার পরে কিন্তু ডিজি, আইজি এবং লোকাল যে পুলিশ প্রশাসন তারা সমস্ত পুলিশ প্রশাসন পানিপথে যে প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন তাদের সাথে যোগাযোগ করা হয় এবং বিধায়কের যে পেড অর্থাৎ রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি পেডে সমস্ত রকম যে এখানকার যে শ্রমিকরা ছিল প্রায় শতাধিকের উপরে তাদের সমস্ত ডিটেলস এবং পেড যে সার্টিফিকেট রয়েছে বিধায়কের যে রেসিডেন্স সার্টিফিকেট সেটা পাঠানো হয়। তারপরে কিন্তু সেখানে শ্রমিকদেরকে ছাড়া হয়। এরপরে সেখান থেকে কিন্তু শ্রমিকরা একটা ভিডিও বার্তা দিয়েছে সেই শ্রমিকদের মাধ্যমে। সেটা দেখা গেছে যে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এবং লোকাল প্রশাসন যারা রয়েছে ব্লক প্রশাসন এবং লোকাল নেতৃত্বদেরকে ধন্যবাদ জানিয়েছে, কারণ তারা আতঙ্কে ছিলেন যে কিভাবে তারা ছাড়া পাবে। তবে এখানকার প্রশাসন এবং বিধায়কের নেতৃত্বে যারা ছাড়া পাওয়ার পরে তারা এটা খুশি, এর মুখে হাসি পাওয়া গেছে, তারা এটা খুব খুশি রয়েছে, আনন্দ রয়েছে এবং লোকাল প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সেখানকার। বেশ চঞ্চল। ওরা অত কষ্ট ছিল, অত মার খেয়েছে, ফিজিক্যাল অ্যাসেল্ট হয়েছে, লাঠি দিয়ে, ডান্ডা দিয়ে, সোডা দিয়ে। আমি অবাক হয়ে গেলাম ওরা যে গেছে এখান থেকে। কেন গেছে? আর্নিং এর জন্য। আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল সব ছিল ওদের কাছে। আমি গ্রাম পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ আর আমি নিজে এমএলএ থেকে আমি একটা সার্টিফিকেট দিয়েছি। ওই সার্টিফিকেট পাওয়ার পর আমাদের গভর্নমেন্ট হরিয়ানা গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছে, আমাদের গভর্নমেন্ট দিল্লি গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছে, তারপরে সবাইকে ছাড়া হয়েছে। আমি ওদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। মোদির মুখে ক্ষুদিরাম, মন কি বাতে ক্ষুদিরাম স্মরণ প্রধানমন্ত্রীর। 26-এর আগে বাঙালি আবেগে শান। बिहार का मुजफ्फरपुर शहर, तारीख है 11 अगस्त 1908। लोगों की आंखों में आंसू थे लेकिन दिलों में ज्वाला थी। लोगों ने जेल को घेर रखा था जहां एक 18 साल का युवक अंग्रेजों के खिलाफ अपना देश प्रेम व्यक्त करने की कीमत चुका रहा था। जेल के अंदर अंग्रेज अफसर एक युवा को फांसी देने की तैयारी कर रहे थे। उस युवा के चेहरे पर भय नहीं था बल्कि गर्व से भरा हुआ था। वो गर्व जो देश के लिए मर मिटने वालों को होता है। वो वीर, वो साहसी युवा थे खुदीराम बोस। सिर्फ 18 साल की उम्र में उन्होंने वो साहस दिखाया जिसने पूरे देश को झकझोर दिया। तब अखबारों ने भी लिखा था खुदीराम बोस जब फांसी के फंदे की ओर बढ़े तो उनके चेहरे पर मुस्कान थी। ऐसे ही अनगिनत बलिदानों के बाद, सदियों की तपस्या के बाद हमें आजादी मिली थी। देश के दीवानों ने अपने रक्त से आजादी के आंदोलन को सींचा था। অসম থেকে বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশ, এবার অসমের গাড়ি আটকে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল সাংসদ প্রকাশ চিক বড়াইকে। সীমানা 31 জাতীয় সড়ক বন্ধের হুঁশিয়ারি, বাংলার বাসিন্দাদের হেনস্থা করলেই রাস্তা বন্ধ। 7 দিনের মধ্যে এনআরসি নিয়ে আলোচনার দাবি সাংসদের। আসাম গভর্নমেন্টকে বলবো বর্ডারে আছি আমরা, এখান থেকে বেশি দূর না কিন্তু আসাম। পার্লামেন্টে কথা তুলবো। এগেন যদি আসামে বা কোন স্টেটে আমাদের বাঙালির লোকের উপরে যদি কোনো অত্যাচার হয় তাহলে NH-31 এর রাস্তা পুরো ব্লক করে রাখবো। কোন আসামের গাড়ি কিন্তু ক্রস করতে দিব না। কোন আসামের গাড়ি এখান থেকে ক্রস হবে না যত পর্যন্ত আসাম গভর্নমেন্ট আমাদের সাথে কথা বলবে না। নেক্সট এই সপ্তাহের মধ্যে পার্লামেন্টে ডিসকাশন চাই। সাংসদকে পাল্টা জবাব বিজেপি বিধায়কের। মানুষকে ভয় দেখানোর জন্য এনআরসির জুজু দেখাচ্ছে। মানুষ এদের কাণ্ডকীর্তি বুঝে গেছে। তারা বলছে যে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবে। একটা রাজ্যসভার এমপি বলছে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবে। সামান্যটুকু যদি সেন্স থাকতো তাহলে এই ধরনের কথা ওনার বলতেন না তিনি। তো যাই হোক, এরপরে অবস্থার অবনতি যদি হয় সেক্ষেত্রে দায় উনাকে নিতে হবে। আর উনি যদি ভাবেন আমরা ভারতীয় জনতা পার্টির চুপ করে বসে থাকবো তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন।